প্রবাসীদের জীবন হচ্ছে খেজুর গাছের মতো। একটা খেজুর গাছ অযত্নে অবহেলায় কিন্তু বড় হয়। খেজুর গাছের তো যত্ন করে না, কিন্তু ওই খেজুর গাছ থেকে সবাই রস খায়। ঠিক প্রবাসীদের যত্ন কেউ করে না, প্রবাসীদের সম্মান কেউ করে না, কিন্তু প্রবাসীদের যে মাথার গাম পায়ে পেলা উপার্জনটা সবাই ভোগ করে। এটা হচ্ছে খেজুর গাছের মতো। প্রবাসীদেরকে আমরা ওদের শুধু রসটা খাই প্রবাসীদের কাছ থেকে, কিন্তু আমরা তাদের কোনো টেক কেয়ার করি না। এটা হচ্ছে নির্মম মানবতার এক ভয়ঙ্কর দৃশ্য। প্রবাসী বাঙালিরা বিমানবন্দরে হেনস্থার শিকার হয়, প্রবাসী বাঙালিরা পরিবার পরিজনের কাছে হেনস্থার শিকার হয়। 20 বছর 15 বছর প্রবাসে থেকে মাথার গাম পায়ে পেলে মরুভূমির বালিতে, সমুদ্রে, বন্দরে, পাহাড়ে বা জঙ্গলে, বিদেশের মাটিতে প্রবাসীরা যে কষ্ট ক্লাস করে তারা এই দেশে রেমিটেন্স পাঠায় বা পরিবারের কাছে টাকা পাঠায়, এই পরিবারের লোকগুলো তাদের জন্য আরেকটা নব্য হিটলারের ভূমিকায় অবতীর্ণ হয়। অনেক প্রবাসী আত্মহত্যা করে বাংলাদেশে আসার পরে। অনেক প্রবাসী যখন দেখে 20 বছরের সমস্ত সম্পদ পরিবারকে দেওয়ার পরে সে তার বাড়িতে এসে দেখে তার বউ নাই, আর একজনের সাথে চলে গেছে। অত আবার তার ভাই আছে, বড় ভাইরা নিজেদের নামে জায়গা সম্পদ ক্রয় করেছে, কিন্তু যেই বেচারা টাকা পাঠাইছে তার নামে কোনো জমি ক্রয় হয় নাই। সে তখন বাস্তুহারা হয়ে যায়। আমি মনে করি প্রবাসীদেরকে সর্বোচ্চ সম্মান করা রাষ্ট্র, সমাজ, পরিবারের ইমানি এবং নৈতিক দায়িত্ব। কিন্তু সে দায়িত্ব পালন করবে কে? আসল মানুষ হারিয়ে যাচ্ছে নকল মানুষের ভিড়ে। মানুষ দেখার জন্য হয়তো আমাদেরকে যেতে হতে পারে আগামী দিনে জাদুঘরে। একজন প্রবাসী সে মা মারা গেলে মায়ের লাশটা দেখে না, স্ত্রী মারা গেলে স্ত্রীর লাশ দেখে না, সেই সন্তান মারা গেলে সন্তানের কাছে আসতে পারে না, যেহেতু সে বিদেশ থাকে, এবং তার লাশটা কবিতে করে চলে আসে। সেই প্রবাসীর দুঃখ বুঝে না তার নিজের স্ত্রীরাও। তারা পরকীয়া প্রেমে ব্যস্ত, তারা মোবাইল ফোনে পরকীয়া প্রেমে সারা রাত চ্যাটিং করতেছে। কারণ ওই নারীরা শয়তানের ধোকায় পড়ে তার স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটা ভুলে গেছে। অতএব তারাও জানে না ওই স্ত্রী আল্লাহর কাছেও নালক, সমাজের কাছেও অভিশপ্ত। অতএব প্রবাসীদেরকে কেয়ার করাটা প্রত্যেকের একজন মূল্যবোধ করা উচিত বলে আমি বিশ্বাস করি। রেমিটেন্স যোদ্ধারা যারা প্রবাসী বাঙালি, তারা হচ্ছে বাংলাদেশ গড়ার মূল কারিগর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত। এর কারণ হচ্ছে তাদের যে দুঃখ কষ্টটা সেটা বুঝার মতো কাণ্ড জ্ঞান আমাদের তৈরি হয় নাই, কারণ আমরা টাকায় কাছে সবকিছু বিলিয়ে দিছি। আপনি দেখেন